আসসালামু আলাইকুম। চলে এলাম আবারও নতুন একটি রান্না নিয়ে আপনাদের মাঝে। আমি আজকে রান্না করতে যাচ্ছি পাবদা মাছের ঝোল। পাবদা মাছ ঝোল করার জন্য আমি এখানে গরম তেলে আগে পেঁয়াজ রসুন আদা বাটাটা দিয়ে নিয়েছি। দিয়ে এখানে আমি নেড়ে নিচ্ছি। এটা হালকা হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা প্রায় হয়ে এসেছে। আমি এখানে এখন জিরে বাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে হালকা পানি দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে যাতে হলুদটা লেগে না যায়। হলুদ দিয়ে দিলাম, মেরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি মশলাটাকে আবার ভালোভাবে কষিয়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবে কষা হয়ে গিয়েছে। এখন এখানে আমি পানি আবার দিয়ে দিচ্ছি। আর একটু পানি আমি এখানে অ্যাড করব। পানি আবার দিয়ে দিলাম। যে যতটুকু ঝোল খাবে সেই পরিমাণে পানি দিবে, এটা নিজেদের উপর নির্ভর করে। পানি উতাল হয়ে এসেছে। পানি উতাল দিলে আমি এখানে পাবদা মাছ দিয়ে দিচ্ছি। পাবদা মাছ যেহেতু খুবই নরম, একটুতে সিদ্ধ হয়ে যায়। এখন আমি এটাকে ঢাকনি দিয়ে ঢেকে দেব। যে আমি এখন এটাকে বড় কড়াই ঢাকনি দিয়ে ঢেকে দিয়েছি। এখন এটা হওয়ার অপেক্ষায়। এই যে উতালে একটু ভালোভাবে পাবদা মাছ বেশিক্ষণ সিদ্ধ হতে সময় লাগে না। হয়ে গেছে, তাই একটু লবণ চেষে নিচ্ছি। অল্প আর একটু লবণ দিতে হবে। লবণ দিয়ে দিলাম। এখন এখানে মশলাগুলো করছি। মশলাগুলো অ্যাড করে দিলাম। 2-4-5 মিনিট হলে আমি এটাকে নামিয়ে নিই। এই যে আমার পাবদা মাছ প্রায় হয়ে এসেছে। আমার বাসায় ধনে পাতা নেই, এখানে আপনারা চাইলে ধনে পাতা ইউজ করতে পারেন, তাতে আরো মজা এবং স্বাদ বেড়ে যাবে। এই দেখুন আমার পাবদা মাছের ঝোল হয়ে গিয়েছে। আজকে পর্যন্তই।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।